আদায় করিয়া লইবে। ইহা যেন মানুষের চৈতন্যের মতো যেমন সহজ তেমনি অকুণ্ঠ ব্যাপার। কিন্তু সেই ক্ষমতা সে দেখাইতে পারে নাই। সংসারের প্রত্যেকটা লোকের কাছে এই অক্ষমতার লজ্জায় তাহার মুখ হেঁট হয়ে গেছে। বিবাহের পর শাশুড়ি কতবার আভাস ইঙ্গিতে জানাইয়াছেন যে ছেলের বন্ধন সেই, জীবনের শৃঙ্খলা সেই, সৌষ্ঠব শ্রী সৌন্দর্য সম্মান একমাত্র তাহারই হাতে। সবারই সেই মত, বাড়ির বাহিরেও লোকের সেই ইচ্ছা, সেই জ্ঞান। মাকে ডিঙাইয়া একটি অগ্রজ দুইটি অনুজকে অতিক্রম করিয়া সেই সব। একটি লোকের জন্য সর্বোচ্চ অগ্রগণ্য স্থানটি অকপটে ছাড়িয়া দিয়া নিশ্চিন্ত হইতে কাহারও বাধে নাই, কেহ ইতস্তত সন্দেহ করে নাই। শাশুড়ি যেন পরিত্রাণ পাইয়াছিলেন। তাহার অস্তিত্বই যেন একটা অপরাজেয় অপরিহার্য শাসনবাণী, তাহাকে লঙ্ঘন করিবার কোনো উপায় নাই। কিন্তু আজ সে পরাস্ত। শাসনদণ্ড ধুলাই লুটাইতেছে। সে আজ এত তুচ্ছ অকর্মণ্য গুরুত্বহীন যে তাহার থাকা না থাকার একই মূল্য। দুনিয়ার লোক কি বলিতেছে, কি ভাবিতেছে তাহা সে জানে না। কিন্তু স্বামীর জীবন হইতে নিজেকে বিচ্যুত করিয়া লইয়া সে তো সরিয়া স্বতন্ত্র হইয়া দাঁড়াইতে পারিতেছে না। তাহার পৃথিবী অতিশয় ক্ষুদ্র। স্বামীর সত্তার বাহিরে যে জীবন্ত পৃথিবী রহিয়াছে তাহার সঙ্গে সংযোগ তাহার স্বামীকেই বৃন্ত করিয়া, স্বামীকেই বৃন্তরূপে পাইয়া সে চারিদিকের আবহমণ্ডলে ফুটিয়া আছে। তাহার পরিচয় ওই পরিচয় চলিতেছিল। কিন্তু হঠাৎ একদিন কি হইয়া গেল, পৃথিবী তাহার পথ ছাড়িয়া উল্টাইয়া পড়িল। যেখানে যে বস্তুটি সুবিন্যস্ত ছিল বলিয়াই সে সুখে ছিল, স্বাভাবিক ছিল, একটিবার চোখের পলক না পড়িতেই তাহারা মিলিয়া মিশিয়া বিকৃত একাকার হইয়া তাহার সেই পৃথিবী ছন্ন ছাড়া মৃতের শ্মশানে রূপান্তরিত হইয়া গেল। স্বামী জেলে গেলেন। যে কুঞ্জমক্ষিকার গীতি গুঞ্জন রসে মুখর ছিল, প্রচণ্ড আঘাতে সে এলাইয়া পড়িল। যে আকাশ আলোর মালা, মেঘের ঢেউ, বায়ুর কম্পন দিয়া সাজানো ছিল, তাহা অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। ভাবনার দলগুচ্ছ আর বুকে তৃষ্ণা দিয়া নির্মিত যে নীর অনন্য ছিল, তাহার চিহ্নও রহিল না। মন্দিরের নিত্য অর্চনোৎসব বন্ধ হইয়া গেল। ফুলের বুকের মধুরস তিক্ত হইয়া উঠিল। যে পথে সে আলো দেখিত, যে পথে সে গান শুনিত, যে পথে সুধা ঝরিত, চক্ষুর নিমেষে সমস্ত পথ রুদ্ধ হইয়া জগতের সঙ্গে তাহার আর কোনো সম্পর্ক রহিল না। কিন্তু তাহার এই রকম দুর্গতির অংশ লইতে কেহ বুক বাড়াইয়া আসিল না। তাহার মনে হইতে লাগিল একটা একটা ছিছি রব তাহাদেরই গৃহকেন্দ্র হইতে উত্থিত হইয়া ছড়াইতে ছড়াইতে যেখানে যত দূরে মানুষ বাস করে, প্রাসাদে কুটিরে পথে পাতারে, পৃথিবীর যেখানে সত্য সত্যই আকাশ স্পর্শ করিয়াছে, সেই শেষতম প্রান্তরেখা পর্যন্ত পরিব্যাপ্ত হইয়া গেছে। জীব জগৎ শিহরিয়া কানে আঙুল দিয়া বসিয়া আছে। এই দুর্বিসহ লজ্জা আর অখণ্ড গুরুভার অন্ধকার একখানা মেঘের মতো কেবল তাহারই বুক চড়িয়া অক্ষয় হইয়া রহিল। আমিও তোমার সঙ্গে আছি বলিয়া ভার বন্টন করিয়া লইতে কেউ আসিল না। স্বামীর অপরাধ গুরুতর, এত যে তাহার চিন্তাই সহ্য হয় না। মানুষ কোনোদিন তাহা সহ্য করিতে পারে না। সন্তানের জননী হইয়া, কুলের বধূ হইয়া, স্বামী স্ত্রী হইয়া নারী তাহা ক্ষমা করে নাই। ভগবানের নাম যার বুকে আছে, পশু হইয়া জন্মগ্রহণ করে নাই, এ জ্ঞান যাহার আছে সে তাহা ক্ষমা করে নাই। স্বামী এমনি অচিন্তনীয় অপরাধ করিয়াই জেলে গিয়াছিলেন। মুক্তি পাইয়া কাল ফিরিয়া আসিবেন।
কাল 7ই। গৃহের আর সবাই উৎকণ্ঠিত, বৃদ্ধটি পর্যন্ত। বিমর্ষ থাকিয়া থাকিয়া তারা শ্রান্ত হইয়া উঠিয়াছিল। সেই শ্রান্তির মাঝেই যেন তাহাদের লজ্জাবোধের সমাধি হইয়াছে। তাহাদের মনে নাই কি কারণে তাহাদের এই পরমাত্মীয়টি এতদিন গৃহে নাই। কিন্তু কোনোদিন একেবারে না থাকিলেই যেন ভালো হইত। রাত্রি তখন গভীর। মাখন বাহিরে আসিয়া দাঁড়াইল। আকাশের দিকে চোখ তুলিয়া একবার ভগবানকে ডাকিল। এত বড় আকাশের যে জ্যোতিবিন্দুটি ছিল, মেঘের গাঢ় প্রলেপে তাহা একেবারে চিহ্নহীন হইয়া গেছে। থই থই অন্তহীন কালো পাথারে পৃথিবী ডুবিয়া গেছে। তাহার তাহার শ্বাস বহিতেছে না। মাখনের ভয় করিতে লাগিল। কালোর অতল গর্ভে অবতরণ করিয়া কাহারা যেন মন্থনে রত হইয়াছে। তাহারা তাহাদের হারানো রত্ন খুঁজিতেছে। তাদের হাতের শব্দ নাই, পায়ের শব্দ নাই, মুখের শব্দ নাই, কেবল চক্ষু দুইটি দপদপ করিতেছে। তাহাদের নির্মম অবিশ্রান্ত দণ্ডপ্রহারে আবর্ত কেন্দ্র হইতে ঢেউ ছুটিতেছে। আগে ধোঁয়া, তাহার পর ফেনমুখী হলাহল উদ্গীরিত হইতেছে। সেই জ্বালাময় হলাহলের পাত্র লইয়া কি যেন অগ্রসর হইতে লাগিল। কালোর মধ্যেই কালো মূর্তিটি স্পষ্ট, যেমন নিঃশব্দ, তেমনি দৃঢ়, তেমনি মন্থর। ওই হলাহল তাহাকে পান করিতেই হইবে, নিস্তার নাই। কত দূর হইতে কালোর স্তরগুণ্ঠন ঠেলিয়া ঠেলিয়া মূর্তি অগ্রসর হইতেছে, তাহার গতির বিরাম নাই। অন্তকাল ধরিয়া সে যেন আসিবেই, পথের শেষ নাই। কবে একেবারে সম্মুখে পৌঁছিয়া হলাহলের পাত্রটি তাহার হাতে দিবে। বড়জা গোলাপ সর্বাগ্রে উঠিয়াছিল। সে উঠানে নামিয়া চিৎকার করিয়া উঠিল এবং সেই চিৎকারে ঘুম ভাঙিয়া সজব ব্যস্তে বাহিরে আসিয়া সবাই দেখিল মাখন মূর্ছিত হইয়া উঠানে পড়িয়া আছে। শাশুড়ি ছুটিয়া যাইয়া বধূর মাথা কোলে তুলিয়া লইয়া বসিলেন। আজ এখনই ছেলে আসিবেন যে, আজ 7ই। গোলাপ 2 মিনিটে 3 বালতি জল তুলিয়া ফেলিল। নিতু মাখনের মুখে হাত দিয়া ডাকিতে লাগিল, কাকিমা, ও কাকিমা। সাতকড়ির দাদা সতীশ দরজার আড়াল হইতে মুখ বাড়াইয়া ফিরিয়া গেল। গোলাপ নিতুকে সরাইয়া দিয়া মাখনের মাথায় জল ঢালিতে লাগিল। বিরাজ পাখা করিতে লাগিলেন এবং অল্পক্ষণ পরেই মাখন চোখ খুলিয়া উঠিয়া বসিয়া মনে করিতে পারিল না যে দৃশ্যটি মনে পড়িতেছে সে দৃশ্যটি সে স্বপ্নে দেখিয়াছিল নাকি নাকি সত্যই ঘটিয়াছিল। বিরাজ জিজ্ঞাসা করিলেন, বৌমা কেমন আছো? কিন্তু মাখনের মন ছিল কুহেলিকা আচ্ছন্ন। শব্দ করিয়া উত্তর দিতে তাহার দেরি হইল না। বিরাজ আবারও ওই প্রশ্নই করিলেন, কিন্তু মাখন কিছু বলিবার পূর্বেই সতীশ নামিয়া আসিল। বিরাজ বলিলেন, কোথায় যাচ্ছিস? সাধুকে ডাকতে যাচ্ছি, যা। সতীশ জিজ্ঞাসা করিল, বৌমা উঠোনে এসে অজ্ঞান হয়ে পড়লেন কি করে? তাই তো ওকে